জলপাইগুড়ি তিস্তা সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা। বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল 2 বাইক আরোহীর। নিখোঁজ ছিল আরো এক বাইক আরোহী। ঘটনা 8 ঘন্টা পর তিস্তা নদী থেকে উদ্ধার হলো বাপি বর্মন নামে নিখোঁজ যুবকের দেহ। শুক্রবার রাত 11টা নাগাদ জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়ে 2 বাইক আরোহী। মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। খোঁজ চলছিল বাইকের মালিক বাপি বর্মনের। আজ সকালে তিস্তা সেতুর নিচ থেকে উদ্ধার হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগরের বাসিন্দা বাপি বর্মনের দেহ। দুটো গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির পাশে দাদা আমাদের। হ্যাঁ, আমরা তো সঠিকটা জানি না। আমরা আমি ভোরবেলা খবর পাইছি। খবর পাইছি, পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। এদিক ওদিক খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। আর এখন পাড়ার থেকে খবর পেলাম যে একজনকে পাওয়া গেছে। আসলাম এখন আমরা সবাই দেখলাম এটা আমাদের বাড়ির পাশে দাদা বাপা বর্মন। অনলাইনে কাজ করতো আগে। বিয়ে করেছে, একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে। সবাই ধারণা করছে যে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, ওদের মধ্যে নিয়েছিল 3 জনই। এরা গাড়ি হ্যাঁ 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 হ্যাঁ। বাড়ি তাহলে কোথায়? আমাদের দক্ষিণ সুকান্তনগর জলভবন অফিসটা ওর উল্টা পাশে। আমার নাম ঋত্বিক ঝা। গাড়িটা এখানে থাকবে না? গাড়িতে নিয়ে চলে যাবে। এই যে গাড়ির সাথে